আসসালামু আলাইকুম দর্শক, এনআরএ গ্রুপ পক্ষ থেকে আছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমরা আছি দিনাজপুর সেন্টার হর্টিকালচারে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। তো আমরা ট্রেনিংয়ে আসছি। আজকে আমরা শিখব আম, জাম্বুরা, বেল এগুলোর গ্রাফটিং। তো চলুন আমরা শিখে আসি আমের গ্রাফটিং ইমরুল হাসান স্যারের কাছ থেকে। এই চারাটা মোটামুটি আমাদের প্লেট গ্রাফটিং করার জন্য বেস্ট। এই চারাটা অনেকে বড় গাছের উপর, তো এই চারাটা বেস্ট। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, সাধারণত কলম করার জন্য কলমের যে সাকসেস হয় না কেন, কেন ব্যর্থতা হয়, আমাদের এই যে ব্যাসটা, এই যে এইটা কলমের এই যে রুট স্টকের যে ব্যাস এবং যেটা সায়ন, যেটা ডাল সংগ্রহ করি তার ব্যাস সমাপ্ত মাপ হইতে হবে, একই মাপের হলে আপনার জোরটা ভালো লাগে। তা বয়সটাও এইটার যেমন কচি আছে, এখানে যেখানে লাগাবো সেইখানে চামড়ার কালার এবং যেটা সায়ন সংগ্রহ করব সেটা যদি কালারটা আমরা সেম হয় বা মোটামুটি 1 মাস 1.5 মাস বয়সে হয় সায়নটা আমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার জোরটা ভালো লাগে। আবার এটা যদি কচি এই অংশটা নেই, আমি এটা কিন্তু হবে না স্যার, এইরকম যদি ডাল নেই তাহলে এখানে নিলে হবে কি, পাতার পরে এই মাথাটা শুকিয়ে যাবে। এই আমের যদি শুকিয়ে যায় তাহলে এটা কিন্তু আশপাশ দিয়া ছাড়বে না। আবার কমলা মালটা কিন্তু ব্যতিক্রম, বা আপেলের ব্যতিক্রম, অন্যগুলো ডাল হয় অনেক পাতা যেখানেই থাকে সেখান থেকেই বাড়বে হয়, কিন্তু আমের ক্ষেত্রে এ হবে না। তো তাহলে এইটা আমাকে প্রথমে সিলেকশন করতে হবে যে বয়স আছে, সেই অনুযায়ী সাউন্ডটা নিয়ে আমরা এই যে এখন ফারুক দেখো, এই যে সাদা সাদা, এটা কিন্তু এই যে মিলিবাগের এটা আমাদের সাধারণত এই ধরনের রোগ আক্রান্ত সাউন্ড আমরা ব্যবহার করি, পোকা আক্রান্ত সাউন্ড লাগাবো না। এটা লাগাইলে এই যে এখানে আছে ডিম করা আছে, কিন্তু এই যে সাদা সাদা ডিম আছে, আবার এরকম ওই যে সাদা মাছিরও ডিম থাকে। তো ওই ধরনের সাউন্ডগুলো আমরা না লাগাইলে ভালো, যদি না পাই। আর এই যে এটা ফ্রেশ সার, এই ধরনের সারটা আমাদের লাগানো দরকার। তাহলে আমরা কি করব, এটা সংগ্রহ করার পরে আমাদের ডালটা কেটে এইভাবে রাখবো। ফার্স্ট কাজ হচ্ছে পাতাটা ঝরানো। কারণ কি, প্রসেসন বা ট্রান্সপিরেশনের হারটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা পাতা থাকলে এটা থেকে আপনার খাবার যে স্টোরেজটা লস হবে এবং এটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, এটাতে পানি লস হবে। এই পাতাটাকে তাজা রাখার জন্য শরীর থেকে পানিটা কিন্তু বের হবে, আমরা টের পাবো না। তাহলে পানিটা যাতে লস না হয় শরীর থেকে, সেই কারণে এটাকে আপনার পাতাটাকে ঝরাই দিলে এটা তাজা থাকবে বেশি। তাহলে এইটাকে এখন এই যে আমাদের সারটা রেডি হয়ে গেল, রেডি হলো না? এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এইটাকে লাগানো। ফারুক ওটার সঙ্গে সেট করা, এটা দেখো বলে এই সারটা আমরা ভি আকৃতি করে কাটবো। আপনারা একটু লক্ষ্য করেন, আমরা সাধারণত এক টানে করার চেষ্টা করবো যাতে ঘষাঘষি না হয় বেশি। এই যে এটা ও ধরলো, ও টান দিল কোথায় দেখেন, এ টান দিচ্ছে কিন্তু এদিকে, আমি কিন্তু করি উল্টাটা। দেখেন এই যে আমরা এখন এখানে লাগাবো, আমি সাধারণত কাটি এভাবে যাবে। এই সাউন্ডটা ওরা কাটে এক ধরনের, আমি কাটি আমার মতো করে। আমি কাটি এই যে এই আঙ্গুলটা আছে না, আঙ্গুলের উপর রেখে এই যেখান থেকে আঙ্গুল শেষ হয়েছে তার বাইরে যতটুকু কাটবো ততটুকু রাখি, ঠিক আছে? তাহলে আমার এই ছুরিটা কিন্তু আমি এদিকে চালাচ্ছি, আমার পেটে লাগার সম্ভাবনা থাকবে না, বুঝছেন? আমি আমার ভয়ের জন্য আমি এভাবে কাটি, ওরা কাটে এভাবে, ওদের তো দেখলে আমার ভয়। এটা হলো, এটা হলো সতর্কতামূলক। আমরা যদি বাহিরে এটা সিস্টেমটা ঠিক এইভাবে রাখে, এই যে কাটা। হ্যাঁ, এখন আরেকটা কথা আছে এর মধ্যে, লাগানোর আগে বলি, এটা যখন লাগাবো, এখন অনেক সময় আমরা সান সংগ্রহ করতে গিয়ে দেখা যাচ্ছে এইটা হাটে মোটা, এই আমাদের রুটের তো চিকন, তখন কি করবো, তুমি এক সাইড মিলাই নি, তখন যে কোনো একটা সাইড মিলাইয়া দেব, বাড়তি অংশটা কেটে ফেলে দিব আর এক অংশে, ঠিক আছে? আবার যদি দেখি এটা চিকন, তখন ওই একই কাজ, এটা একটা সাইডে আপনাকে একটা সাইড অন্তত এই যে লেভেল সাইডটা একটা সাইড জন্য মিলে তাহলে হবে। আর একটা করে অনেকে ঠিক মাছ বরাবর লাগায়, মাছ বরাবর লাগাইলে হয় কি, এটা মাছ বরাবর যদি লাগান, চামড়ায় লাগায় সাধারণত, চামড়ায় লাগাইলে দ্রুত ধরে, সাকসেসের হার থাকে বেশি। মাঝখানে লাগাইলে একটু কম, কিন্তু লাভ হচ্ছে
মাঝখানে লাগাইলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে, আর এই সাইডে লাগাইলে চামড়াটা অনেকটা ছুটে বাতাসে ছিঁড়ে যায়। এই। আপনারা যারা শিখতে চান তারা দরকার কাছে একটু দেখেন, এইভাবে নেবেন ভি আকৃতি করে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, বাড়িতে আমরা নিজে দুই একটা করে দেখতে পারবেন তখন, শিখা থাকলে লাভ আছে। হ্যাঁ, এটা এরপর আমরা হালকা বাকলের দিকে উঠানোর চেষ্টা করবো সবসময়। আমার শেখা না থাকলে তো আমার দৌড়ি থাকতো। এই দেখেন এইভাবে হালকা করে বাকলের দিকে উঠাবেন। দাঁড়াই করো, দাঁড়াই দেখো। ধরো, এটা ভালো করে তোমার জোড়া লাগানো লাগবে না, জিনিসটা মূল জিনিসটা বুঝে দাও, যেন দেখতে পায় ওনারা। আপনারা এইভাবে চেষ্টা করবেন বাকলের দিকে, কাঠের অংশটা না নেওয়ার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যেন চামড়ার দিকে নেওয়ার জন্য, তাহলে সাকসেসের হারটা বেশি হবে। কাঠে দিলে হয়তো হবে, কথা বুঝছেন? এবার আমরা সুন্দর করে মিল করে দিব। দেখেন, যদি দুই দিকে মিল না হয়, স্যার যেটা বললো আপনার একদিকে মিল করবেন। সেক্ষেত্রে যদি আপনার রুটি স্টোকটা চিকন হয় এবং সানটা যদি মোটা হয়, তাহলে এক সাইড মিল করবেন, দুই সাইড মিল না হলে এক সাইড মিল করবেন। তারপরে বাজারে যে পলিটা পাওয়া যায় 0.1 যেটা বলে, ঠিক আছে, এটা দিয়ে সুন্দর করে এটা থেকে 15 থেকে 20 দিনের পর এখান থেকে নতুন কুড়ি বের হবে। 15 থেকে 20 দিনের মধ্যে নতুন কুড়ি বের হয়। নতুন কুড়ি বের হবে। এবং মার্চ থেকে আগস্ট মাস হচ্ছে আম কলমের উত্তম সময়। না, আম কলম রোদে করা যায়, রোদেই রাখতে হবে। আম কলম রোদেই। শুনেন, এখানে কিছু ব্যাপার হচ্ছে যে কলমগুলো বাঁধা হলো, আমাদের মাথায় করলাম, আপনাদের খেয়াল রাখতে হবে যখন প্রচণ্ড গরম, মানে গায়ে তাপ সহ্য হয় না, সেই সময় যদি এরকম থাকে তাহলে এই মাথাটা কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে মারা যাবে।